রাত পোহালেই তো সংক্রান্তির দিন সকালে আর কতই বা কাজ করতে পারবো। সেই জন্য ভাবলাম আজকেই ঠাকুরের যত জিনিস আছে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সংক্রান্তির দিন সকালবেলা তো ঘর মোছা, উঠান মোছা অনেক কিছু করার আছে। আর তার মধ্যে সংক্রান্তির দিন তো একটু ঠান্ডাটা বেশিই পড়ে। এইদিকে আমি সব জিনিসগুলো বাইরে বের করে নিলাম। আজকে এই আসনটা ভালো মতো পরিষ্কার করব। তো দেখতেই পারলে আসনের মধ্যে না একটা ডয়ার আছে। ওই ডয়ারের মধ্যে ঠাকুরের অনেক কিছু জিনিস ছিল, সেগুলো আমি বাইরে বের করে রেখে দিলাম। তার মধ্যে কিছু জিনিস আমি ধুয়ে দিব, সেগুলো আগে থেকে বাইরে এনে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আসনটাকে সাবান দিয়ে ভালো মতো ঘষলাম, কারণ যখন এই ঘরে না একটু কাজ হয়েছিল তখন অনেকটাই ধুলো পড়েছিল সেই জন্য। এদিকে যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ঠাকুরের, ও যে মালা, তারপর হলো গোপাল ঠাকুরের শয়ন দেওয়ার সময় যে পর্দাটা লাগিয়ে দিই সেই পর্দাটাও ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর ঘরে আসার পর এদিকে দেখো নিচের জায়গাটা ভালো মতো ধুয়ে নিয়ে ঠাকুরের যত রকম মালা আছে, সাথে ধূপ, সলতা, তেল সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখানে এই বাক্সটার মধ্যে গোপাল ঠাকুরের যত জামা কাপড় আছে সেগুলো রাখবো। আর এই তিনটা যে জিনিস দেখতে পাচ্ছ গোল গোল, এর মধ্যে কিন্তু ঠাকুরের থালাগুলো দিই। এখন এটা ভালো মতো বন্ধ করে রেখে দেব। আর দেখো, এটা কিন্তু আমি অনেকক্ষণ রোদ্রে দিয়েছিলাম, মানে এই আসনটা, সেই জন্য শুকিয়ে গিয়েছে। এদিকে সকালে তো অনেক ঠান্ডা পড়ে, সকালে ঠাকুরকে স্নান করানো হয় না। আমি দুপুরবেলা গোপাল ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে বসিয়ে দিলাম।